our hearts beat to the আর এইবারে কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্ট ছেড়ে আমি কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে এন্ট্রি করি। weekend to feel the fire. We rise like সময় 9:42 আর এই মুহূর্তে কিন্তু বর্ধমান থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। tired. The night's young, it has just begun. As she puts her hand in mine. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। এবং ভিডিওর প্রথমেই দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তোমাদের সকলকে জানাচ্ছি। যেহেতু দোল, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এবং আজকের ভিডিওটা শুরু করছি আমি নৈহাটি স্টেশন থেকে। যেহেতু গন্তব্য বোলপুর, তাই সবচেয়ে ভালো ট্রেন এই সকালবেলা যদি ধরতে হয় তাহলে মাতারা এক্সপ্রেস। 8:06 নৈহাটি স্টেশন থেকে মাতারা এক্সপ্রেস ছাড়ার কথা। তাই ট্রেন আসুক, ট্রেনের আজকে জার্নিটা তোমাদেরকে দেখাবো যে দোলের দিনে মাতারা এক্সপ্রেসের জার্নি এক্সপিরিয়েন্স কেমন হয়। এবং আজকে বোলপুরে গিয়ে আমার প্রথম অভিজ্ঞতা দোলের দিনে ওখানকার যে অ্যাটমসফিয়ারটা হয় সে সব কিছু ক্যামেরাতে বন্দি করব তোমাদের জন্য। তাই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। পরবর্তী যেসব ভিডিওগুলো ছাড়বো সে সব কিছুর নোটিফিকেশান সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। সকাল 8:15 আর নৈহাটি স্টেশনে মাতারা এক্সপ্রেস কিন্তু চলে এসছে। তো ট্রেনে মোটামুটি ভিড় কেমন হয় সেটাই দেখার। অন্যান্য দিন কিন্তু ট্রেনে মোটামুটি ভিড় থাকে ব্যান্ডেল বর্ধমান পর্যন্ত। তা আজকে তো বোলপুরে যাওয়ার জন্য অনেকেই কিন্তু এই ট্রেন প্রেফার করবে। তা চলো ট্রেনে উঠি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই হচ্ছে মাতারা এক্সপ্রেসে হোলির দিনে ভিড় দেখো। তো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে কিন্তু ভিড় অন্যান্য দিনের মতনই আছে, খুব এমন বেশি নেই। তা যত সামনের দিকে যাব তো তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর কম্পার্টমেন্টটা ঠিকঠাকভাবে তোমাদের দেখালাম না, কিছুক্ষণ পরে কম্পার্টমেন্টটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, কারণ সকলে ট্রেনে উঠেছে, জায়গা সিট নেবে। তা ট্রেন কিন্তু বেশ খানিকটা লেটে এসছে। তা ট্রেন কখন ছাড়বে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। সকাল 8:21 আর আমাদের ট্রেন কিন্তু নৈহাটি স্টেশন থেকে ছেড়ে দিল রামপুরহাটের উদ্দেশ্যে। মানে মাতারা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ার পর এই ট্রেনটা কিন্তু রামপুরহাট পর্যন্ত যায়। তারাপীঠ যাওয়ার জন্য এটা কিন্তু অন্যতম একটা সুন্দর ট্রেন। এই ট্রেনের যদি জার্নি এক্সপিরিয়েন্স দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে মাতারা এক্সপ্রেসের, তোমরা দেখতে পারো। তাই নৈহাটি স্টেশনে যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা যে রাখা আছে এটা কিন্তু খুবই সুন্দর লাগে, দেখো। নৈহাটি স্টেশনে এইটা কিন্তু অন্যতম সুন্দর একটা দৃষ্টান্ত, দারুণ লাগে এটা। সকাল সকাল ভারতের ফ্ল্যাগ, আমাদের দেশের ফ্ল্যাগ দেখতে কার না ভালো লাগে। তা চলো সামনের দিকে যাই, তোমাদের সাথে কথা হচ্ছে ব্যান্ডেল স্টেশনের। নৈহাটি স্টেশন ছাড়ার পর আমরা প্রথমে অতিক্রম করছিলাম হুগলি জেলায় অবস্থিত এই সুন্দর জুবলি ব্রিজটিকে। এই জুবলি ব্রিজটি 1885 সালে 16 ফেব্রুয়ারি রানী ভিক্টোরিয়ার সুবর্ণ জয়ন্তীতে খোলা হয়েছিল। এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1882 সালে এবং শেষ হয়েছিল 1887 সালে।
ব্যান্ডেলে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছিল ঠিক সকাল 8:46 আর আমাদের ট্রেন কিন্তু অনেকটা লেটে চলছে, সেই কারণে কিন্তু ব্যান্ডেলে আজকে বেশিক্ষণ দাঁড়ায়নি। অন্যান্য দিন যদি মাতারা এক্সপ্রেসে তোমরা ট্রাভেল করো তাহলে ব্যান্ডেলে কিন্তু বেশ 7 থেকে 10 মিনিট মতো কিন্তু ট্রেন দাঁড়ায়। আর ব্যান্ডেলে ওই টাইমে প্রচুর খাবার দাবার ওঠে। তোমরা চাইলে এই মাতারা এক্সপ্রেসে ব্যান্ডেল থেকে অনেক খাবার দাবারের অপশন পেয়ে যাবে। ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে বাইরেটা এতটা সুন্দর লাগছে, মানে দারুণ লাগছে। দেখো কি দারুণ লাগছে, দেখো এখান থেকে। আর আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, একই সাথে কিন্তু আমি 4 জেলায় ট্রাভেল করব। কেননা আমি যেখান থেকে ট্রাভেল করছি মানে নৈহাটি হচ্ছে উত্তর 24 পরগনার মধ্যে পড়ছে, ব্যান্ডেল হুগলি জেলার মধ্যে, তারপরে আমি বর্ধমান ক্রস করব মানে বর্ধমান ডিস্ট্রিক্ট, এবং শেষে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু আমি এন্ট্রি করব। এই ট্রেনটা কিন্তু এই 4টে ডিস্ট্রিক্টকে একসাথে কিন্তু কানেক্ট করছে। আর এই জায়গাটা দেখো জাস্ট, ও কি দারুণ লাগছে দেখো এখান থেকে, দারুণ দারুণ। As the chemicals they take us higher, the night's young. একটু আগেই যে তোমাদের ক্রসিংটা দেখালাম, এটা হচ্ছে তোমার হাওড়া বর্ধমানের যে কড লাইনটা হয় সেই কড লাইনের কিন্তু ক্রসিংটা। সময় 9:42 আর এই মুহূর্তে কিন্তু বর্ধমান থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর বর্ধমানেও কিন্তু আজকে বেশি টাইম দাঁড়ায়নি এই ট্রেন, কেননা যেহেতু লেট ছিল এই ট্রেনটা। বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে একটা ঐতিহাসিক শহর, এইখানে দেখার তো অনেক জায়গা আছে, কিন্তু বর্ধমানে সবথেকে বিখ্যাত এখানকার মিহিদানা এবং সীতাভোগ, যেটা তোমরা এই স্টেশন থেকেই কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন ঠেলা গাড়ি করে এখানে বিক্রি করা হয়। স্টেশনের বাইরে থেকে যদি তোমরা নাও তাহলে কিন্তু ভালো কোয়ালিটির পাবে, এইটা আমি বলতে পারি তোমাদের। অবশ্যই যারা বর্ধমান থেকে আমার ভিডিওটা দেখছো, এর থেকে আরও ভালো বলতে পারবে তোমরা যে তোমাদের এখানে বর্ধমানে কোন দোকানটা সবচেয়ে ভালো এই মিহিদানা এবং সীতাভোগের জন্য। আর আজকের ভিডিওতে তোমাদের স্টেশনগুলো কিন্তু ঠিকঠাকভাবে দেখাতে পারছি না এই ট্রেন লেটের কারণে, কারণ আগের যে ভিডিওগুলো করেছিলাম প্রত্যেকটা স্টেশনে নেমে ভালোভাবে কথাবার্তা বলতে পারছিলাম। আজকে সময় হচ্ছে না যে নেমে কথা বলবো, স্টেশনটা ঠিকঠাকভাবে দেখাবো, হয়ে উঠছে না। কিন্তু একটা কাজ খুব ভালো হচ্ছে, সেটা হচ্ছে এইখানে বসে তোমাদের এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে পারছি। জাস্ট দেখো কি দারুণ লাগছে। আর এইবারে কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্ট ছেড়ে আমি কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে এন্ট্রি করব আর কিছুক্ষণ পরে। এই মুহূর্তে আমাদের ট্রেন বনপাশ স্টেশনে কিন্তু দাঁড়িয়ে পড়েছে। এইখানে দাঁড়ানোর কথা ছিল না, তবু দাঁড়িয়েছে। আর এখন আমি তোমাদের এই ট্রেনের যে জেনারেল কম্পার্টমেন্ট আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো মোটামুটি হালকাই আছে ভিড়। আর এই হচ্ছে তোমার জেনারেল কম্পার্টমেন্ট। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছো, তোমাদের একটা কথা বলবো, রেগুলারিটি যারা মেনটেন করো আমার চ্যানেলে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করো, কারণ তোমাদের একটা ভিউজ, একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেশন দেয় বিভিন্ন জায়গা ভিজিট করার জন্য। তাই এরপরে আরও অনেক জায়গা ভিজিট করব, তোমাদের সাথে শেয়ার করবো সেই সব কিছু এক্সপিরিয়েন্স। কিন্তু ওই একটাই, সাবস্ক্রাইবটা করে দাও। ডু সাবস্ক্রাইব করলে অ্যাটলিস্ট মোটিভেশনটা প্রচুর পাই নতুন নতুন ভিডিও করার জন্য। ঘড়িতে সময় যে ঠিক সকাল 11টা, আর এখন আমি পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। আর এই দিকে হচ্ছে তোমার বাইরে যাওয়ার রাস্তা, আর এই পাশে গেলেও কিন্তু তোমরা বেরোতে পারবে, মানে এটা 1 নম্বরের শেষ। তা এখন বাইরে যাব, আর এখান থেকে প্রথমে যাব সোনাঝুরি হাট, এবং তারপরে ওইখানে ভিডিও বানাবো। সোনাঝুরি হাট যাওয়ার আগে এখান থেকে কিন্তু চা নিয়ে নিয়েছি, আর চা না খেলে না আজকের সকালটা ঠিকঠাক একদমভাবে শুরু হবে না, কারণ বাড়ি থেকে যখন বেরিয়েছি ট্রেনে চা খাওয়া হয়নি আজকে।
তাই এখানে চাটা খাই, সোনাঝুরি হাটের সামনে যাই, তারপরে তোমাদেরকে ওখানকার অ্যাটমসফিয়ারটা দেখাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি সোনাঝুরি হাটে। আর আমি এখন যেইখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পলাশবনি গ্রাম। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পলাশবনি গ্রাম, আর সামনে হচ্ছে তোমার এন্ট্রির রাস্তা। তা এই ভিডিওটা এখানে শেষ করছি। সোনাঝুরি হাটের যে দোল উৎসবের যে অ্যাটমসফিয়ারটা সেটা পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে দেখো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে টেক কেয়ার। অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম বোলপুর সোনাঝুরি হাট।